الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إنا نحن نحيي الموت ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يرفع الدرجات للعبد الصالح في الجنة فيقول باستغفار ولدك لك رواه أحمد أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم ومسلمة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم الشباب شعبة الجنون والنساء حبالة الشيطان أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فكلي مرض بيدتم جين مرجود مدينة قطاد جدت قماس نور على نار جدت قماس نور على نار সদাই কাতর হইয়া পেটে বান্ধিতেন পাথর দুই চারি দিন ভাগ্য হতো দয়া চোখে জোরে মদিনা কত যে জগতে ঘুমায়াছেন নূরুন আলা নার পাখানাই মর উড়িয়া যাইতাম গায়ে না মর জোরে মদিনা কত
जगत गुमा सिन्नुरन अला नूर। अल्हम्दुलिल्लाह। आज के तारांगापुर हाफिजिया दीनी माद्रासा एवं बाजार आंचलिक बाजारे जामा मस्जिदेर उन्नति कल्पे आयोजन करा बार्षिक धर्मीय जलसाहेर मुअस्सिस मुकर्रम जनाब सभापति साहेब मंचे उपविष्ट हजरत उलामाए केराम विशिष्ट समाज सेवक कर्मीबृंद এই অঞ্চলের সম্মানিত মুরব্বী সমাজ জাতির মেরুদণ্ড সমতুল্য যুব বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা তার সঙ্গে ছোট ছোট মহিলা এবং এই বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা দোকানদার ভাইরা আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক অনেক রাত পর্যন্ত বসে কোরআনকে শোনার আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিচ্ছেন। সেই মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করতে গিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমার সাথে দোয়াটা পড়বেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর প্রশংসা করে নিলাম, এরপরেই আমরা আমাদের নবীর প্রতি একবার দরুদ পড়ব। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়তে আজকে এই মাহফিলকে যারা বহু কষ্টের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এই বিশাল মাহফিলকে কায়েম করেছেন, আমি মুসাফির হয়ে মুস্তাজাবাতুদ দাওয়া লা শাক্কুন ফীহিন্না দাওয়াতুল মুসাফির আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে এসেছে তিন জনের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। এর ভিতরে একজন রয়েছেন মুসাফির, অর্থাৎ মুসাফিরের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেন। সেই দিকে লক্ষ্য করে আমি ইন্তেজামিয়া কমিটি, অ্যারেঞ্জমেন্ট কমিটিদের জন্য আমি দোয়া করছি। আল্লাহ পাক ওনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন, শরীরের সুস্থতা আল্লাহ ভালো রাখুন, পরিবারে আল্লাহ বরকত নাজিল করুন এবং আগন্তুক দিনত ইয়াকে ধনিয়া কোরআনে কারীমের মাহফিল আমাল করার কারণে যাতে উপহার দিব পারে আল্লাহ তৌফিক দিও। সকলে কক আমিন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করেছি, নবীজির প্রতি দরুদ পড়েছি এবং যারা আমাদেরকে মাহফিল সাজিয়ে আমাদেরকে কোরআন শোনার সুযোগ দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করেছি। আসুন আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। সর্বপ্রথম যে আয়াতটা তিলাওয়াত করেছি এটা হলো সূরা হুদ। আপনি বের করলে এখানে 123টা আয়াতের ভিতরে থেকে 84 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এরপরে আমি পবিত্র কোরআনে কারীম থেকে আপনাদের সম্মুখে আরো পরপর 3টি জায়গা থেকে অর্থাৎ টোটাল 4টার মতন আয়াত তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি দয়া করেন, আল্লাহ পাক যদি আমাকে বলার ক্ষমতা দেন, এই 4টি আয়াতকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত একটু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আল্লাহ যেন আমাকে সঠিক কথা বলার তৌফিক দেয়, একটু মহব্বত দিয়ে বলুন আমিন। তবে আমার যে ভয় হচ্ছে, আমি যে আপনাদের সম্মুখে কথাগুলো বলবো এখানে আমার ভয় হচ্ছে, মানে রাত্র এখন কয়টা? মোটামুটি 12:30, অর্থাৎ 12টা, 12:30 বেজেও আরো 1 মিনিট বেশি হয়ে গেছে, অর্থাৎ 12:31 হয়ে গেছে। 12টা বাজলে তো সবেরই 12টা বাজে, কথা বল না কেন? তা সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। আমি এখানে কিছু সময় যে বসেছিলাম মঞ্চে বসে, তা আমি উপলব্ধি করেছি যে বসে বসে আর কত সময় বসে থাকা যায়, ক্লান্ত একটা চলে আসে।
মানুষ হচ্ছে দুর্বল। আপনি কোরআনে কারীম যখন স্টাডি করবেন 5 নাম্বার পারা হিফজে কোরআন 1 নাম্বার পেজ শেষ করলে 15 লাইনই আয়াতগুলো থাকে, 15 লাইন করে আয়াত থাকে সূরা আন-নিসা। এখানে লাস্টের আয়াতের একবারে লাস্ট লাইনের আয়াতের লাস্ট যে শব্দগুলো এখানে বলা হয়েছে খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে কমজোর করে বানিয়েছি। মানুষ হচ্ছে দুর্বল, কথা বলেন ঠিক কিনা? তো মানুষ সবল কখন হয়? আপনি যখন আল্লাহর কোরআন বের করবেন 30 নাম্বার পারার ভিতরে সূরা আন-নাবা 40টা আয়াত আছে। 1 নাম্বার পেজ বের করলে 30 নাম্বার পারার 1 নাম্বার পেজ বের করলে আয়াত 9, 10, 11 ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলেন আমি দিন বানিয়েছি রোজগার করার জন্য, রাত বানিয়েছি আরাম করার জন্য। সেজন্য আল্লাহ রাতকে একটা অন্ধকারের আচ্ছাদন দিয়ে ঢেকে দিয়েছেন, যাতে করে এই অন্ধকার এলে আপনি পরিশ্রম করে মাগরিবের পরে খানা খেয়ে এশার নামাজ পড়ে দুনিয়াবি কথা না থাকলে, আলোচনা না থাকলে, পড়াশোনা না থাকলে খুবই তাড়াতাড়ি ঘুমাও। আজকে সায়েন্স কিন্তু এই কথাই বলে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি ওয়েন ওয়াইজ। এই কথা আল্লাহ রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, there is the verses of the book of all science। কোরআনের সব কথা, ইসলামের সব কথা বিজ্ঞান সম্মত কথা, কথা বলে ঠিক কিনা? ইসলাম ইজ দ্য ভেরি অল কম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম হচ্ছে এমন একটা সামাজিক ধর্ম, সামাজিক রীতিনীতির মাধ্যমে ইসলামকে আল্লাহ পাক এমন পূর্ণতা দান করেছেন যে মানব জীবনে যা কল্যাণ লাগবে সব রীতি নিয়ম বলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো এত রাত্র জাগরণ করে কিসের মাহফিল করা লাগে এটা তো আমি বুঝি না। মাহফিল চলবে এশার নামাজের পর থেকে অনলি 2টো বক্তা থাকবে, 1.5 ঘন্টা করে আলোচনা করবে, 11টায় আলোচনা শেষ, তারপরে দোয়া মোনাজাত করে মানুষ বাড়ি গিয়ে 12টায় ঘুমাবে, তাইলে সে ফজরের নামাজটা পড়তে পারবে। এখন আমি দাওয়াত নিয়েছি আপনাদের যে মাহফিলটা, এই দাওয়াত নিয়েছি 5 তারিখে, এখন আমাকে কথা বলতে হচ্ছে 6 তারিখে। আপনারা কোথায় বুঝলেন না? তাহলে জবাব দেন না কেন? 12টা পার হইলে কয় তারিখ হয়? আমি 6 তারিখে তো আপনাদের দাওয়াত নেই নাই, আমি তো নিয়েছি 5 তারিখে। এরকম করলে হয় না ভাই। ইসলামকে মানতে হলে সিস্টেমে যেতে হবে। পবিত্র কোরআন যখন আপনি স্টাডি করবেন 14 নম্বর পারার 2 নম্বর সূরা আন-নাহল, সূরা আন-নাহল 128টা আয়াতের হচ্ছে 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ পাক বলেন মানুষকে দ্বীনের পথে তাদেরকে ডাকো বৈজ্ঞানিক পন্থায়, উত্তম ভাষা দিয়ে। এখানে একটা শব্দ বলা হয়েছে হিকমা। হিকমার মুফাসসিরিনে কেরাম অনেক অর্থ করেছেন। তার ভিতরে একটা অর্থ হচ্ছে কমন সেন্স, আর একটা অর্থ হচ্ছে নবীজির তরিকায়। দ্বীনের দাওয়াত দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তো 12টার পরে মাহফিল করলে ওটা নবীজির তরিকায় হয় না। এখন আপনাদের যদি খারাপ লাগে তারপরেও আমাকে হক কথাটা বলতে হবে, মানলেও কওয়া লাগবে। আপনি স্টাডি করে দেখবেন মুফতি আব্দুল খালেক সাহেবকে চিনেন, আমাদের লয়ের আসামের সমস্ত আলিম ওলামার সেরে তাজ ও অসংখ্য কিতাবের রাইটার তিনি। তিনার 2টো কিতাব আপনারা পড়বেন, একটার নাম হচ্ছে বেদাতের আবির্ভাবে সুন্নতের সমাধি, আর একটা কিতাব পড়বেন তাওহীদের শিরকের প্রাদুর্যে তাওহীদের অপমৃত্যু। এই 2টো কিতাব পড়লে এই ফতোয়া সেখানে পাবেন। তিনি বলেছেন রাত্রে 10টার পরে অথবা 11টার পরে মাইকে কথা বলা নিষেধ। কেন? গ্রামের ভিতরে কিছু মাজুর মানুষ থাকে, বেমারি মানুষ থাকে। আমরা ফার্সি ভাষার কিতাব যখন পড়েছিলাম ওখানে আছে ইজারে মুসলমান হারাম আস, এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেওয়াটা হলো হারাম। হাদিসের ভিতরে এসেছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
প্রকৃত মুমিন তো সেই ব্যক্তি যার হাত পা দিয়ে অন্য মুসলমান কষ্ট পায় না। পবিত্র কোরআন স্টাডি করলে 26 নম্বর পারা সূরা হুজুরাত 18টা আয়াতের 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। মুসলিম ইজ দা ব্রাদার অফ মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই, অতএব তাদের সাথে ভালো আচরণ করো। এই ভালো আচরণ করতে গিয়ে রাত্রে 10টার পরে অথবা 11টার পরে মাইকে কথা বলা নিষেধ। এই ফতোয়া আমি দিচ্ছি না, আপনি বের করে দেখেন, মুফতি আব্দুল খালেক সাহেব ওই ফতোয়াটা তিনি উল্লেখ করেছেন। অতএব যারা অ্যারেঞ্জমেন্ট কমিটি, ইন্তেজামিয়া কমিটি, আমি আপনাদের প্রতি এবছর মুখ্য মেহমান হয়ে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট করে যাব, মাহফিলতে আপনারা এত লং টাইম চালাবেন না। এই ধরনের ইসলাম প্রচার হয় না, আপনারা এটা মাথায় খেয়াল রাখবেন। আপনারা এশার টাইমে থেকে এশার আগে বক্তব্য হবে, অর্থাৎ মাগরিবের থেকে এশা পর্যন্ত মানুষ চাই আসুক বা না আসুক, লোকের আলিম ওলামাদেরকে আলোচনা শুরু করাবেন। আলোচনা শুরু করলেই লোকজন জানবে যে মাহফিল শুরু হয়েছে, আমাদের তাড়াতাড়ি যাওয়ার দরকার। কিন্তু আমাদের কমিটির একটা দুর্বলতা, কয় না মানুষ আসে নাই এই জন্য ওয়াজ শুরু হয় নাই। এইভাবে যদি হয় তাহলে তো সারা রাত্রেও মানুষ আসবে না। ওয়াজ শুরু না হলে মানুষ আসবে কেন? আজকালে মানুষ সময়কে মূল্য দেয়, কথা কয় না কেন? এই জন্য ওয়াজটা শুরু হবে মাগরিব থেকে, চলবে 11টা পর্যন্ত। যতটা আলোচনা করেছি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ভাই, রাগারাগি করা যাবে না, মনের ভিতরে ব্যথা নেওয়া যাবে না, আমাদেরকে সঠিক পথে আসার চেষ্টা করা লাগবে। যদি আপনারা খারাপ পান আমার কিছু করার নেই। আসুন সেই জন্য আমরা পরবর্তীতে এটাকে সংস্কার করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। এখন দ্বিতীয় নম্বর কথা হলো, মুখ্য মেহমান যিনি হন তিনি আসলে ডিটেলস আলোচনা করার সুযোগ পান না। তার আগে বিশিষ্ট আমন্ত্রিত অনেক মেহমানগুলো থাকেন, তিনারা কথা বলে বলে সময় শেষের দিকে চলে আসে। মুখ্য মেহমানের কাজটা কি? তিনি শর্টলি কিছু কথা আলোচনা করেই তিনি দোয়ার দিকে আগাবেন। আদ-দুআ ও মুখুল ইবাদা, হাদিসের ভিতরে এসেছে আমরা যত ইবাদত করি সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া, সমস্ত ইবাদতের মূল জিনিস হচ্ছে দোয়া। আল্লাহর কাছে আপনাকে চাইতে শিখতে হবে, আল্লাহর কাছে চাইলেই আল্লাহ পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআন স্টাডি করলে আপনি পড়বেন 24 নম্বর পারা। আমি কিন্তু ফালতু কথা বলতেছি না, সব দলিল সহ বলার চেষ্টা করব, একটা কথাও বাইরে বলবো না। যতক্ষণ আল্লাহ যদি 10 মিনিটও বলায়, 15 মিনিটও বলায়, 10 ঘন্টায় বলায়, তাইলে সবগুলো দলিল ভিত্তিক আলোচনা হবে। পবিত্র কোরআন স্টাডি করলে 24 নম্বর পারা, সূরার নাম হচ্ছে সূরা মুমিন। এখানে 85টা আয়াত পাবেন। 60 নম্বর আয়াত, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমার রব তোমাকে অর্ডার করেছেন, রবের কাছে চাও, চাইতে শিখো, চাইতে শিখো। রবের কাছে যত চাইবে অত আল্লাহ দেবে, অত খুশি হবে। আর যারা অহংকারী হয়ে চাইবে না, আল্লাহ ওদেরকে জাহান্নামে গ্রেফতার করবে। কথাটা কি কঠিন না সহজ? আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, এই কথাটা কঠিন না সহজ? বিরাট বড় কঠিন। যে আগুনকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, এই আগুনটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে এখানে আগুন দেওয়া হয়েছে। 69 বার ধৌত করে এর পাওয়ার কমিয়ে দিয়েছে। এই সামান্যতম পাওয়ারই আগুনে আপনার অঙ্গুলটা আপনি স্ব-ইচ্ছায় 3 মিনিট অথবা 5 মিনিট ধরে রাখতে পারবেন? কথা বলে না কেন মুসলমান? নিশ্চয়ই নয়, পারা যাবে না। তাইলে এর চাইতে 69 গুণ পাওয়ারের জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, ওই আল্লাহর কাছে তুমি চানেওয়ালা যদি না হও, তুমি যদি আল্লাহ থেকে বিমুখ হয়ে যাও, মহান আল্লাহ পাক ওখানেই তোমাকে ঠিকানা বানিয়ে দেবে। অতএব আমরা আল্লাহর কাছে চানেওয়ালা হব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চানেওয়ালা হওয়ার জন্য বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, perhaps the greatest leader of all times was Muhammad, যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। He was the measurement not only of old age but of all ages. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সেই যুগের মহাপুরুষ ছিলেন বিষয়টা এমন না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের শিক্ষক। ইন্নামা বুইসতু
বুইস্তু মুআল্লিমান, নবীজি বলেন গোটা বিশ্বের মানব মণ্ডলীর জন্য, জিন মণ্ডলীর জন্য আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। সেই নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত ধরে প্রথম যে মানুষগুলো মুসলমান হয়েছিল আমার আপনার মতন গ্রাম্য মানুষ, তারা শহরের মানুষ ছিল না, লন্ডনের মানুষ ছিল না, তারপরে আমেরিকার মানুষ তারা ছিল না, সৌদি আরবের গ্রাম্য মরুভূমির মানুষ তারা ছিল, তাদের ভিতরে তেমন জ্ঞান ছিল না। আমার মতন আপনার মতন অজ্ঞ মানুষ মুসলমান হয়েছিল, কম জাননেওয়ালা মানুষই মুসলমান হয়েছিল। এই জন্য আল্লাহর সিস্টেম হলো আল্লাহর কাছে যেন আমরা জানেওয়ালা হই। এই জন্য নবীজি একবারে শর্টলি কয়েকটা দোয়া শিখাতেন নিজের প্রয়োজন মিটাবার জন্য। মানব জীবনে যা লাগবে, আপনার জীবন চলার পথে যা লাগবে, একেবারে শর্টলি কয়েকটা দোয়া শিখিয়ে দিতেন, যে দোয়াটা বর্তমানে পড়া সুন্নাত 2 সেজদার মাঝখানে। আমার ভাষাগুলো বুঝতেছেন? ভাষা বুঝতেছেন? দেখেন, ডিস্ট্রিক্ট সেন্স হলে আঞ্চলিক ভাষার মধ্যে ডিফারেন্স আসে। আমার জেলা হলো বরপেটা, আপনাদের হচ্ছে এটা ধুবড়ি পড়বে নাকি গোয়ালপাড়া? গোয়ালপাড়া। তো আঞ্চলিক ভাষাটা ডিফারেন্স হয়ে যায়, তাই আমি ভয় পাচ্ছি যে আপনারা আমার ভাষা বুঝতে পারছেন কিনা। কিন্তু আপনারা যেভাবে জবাব দিচ্ছেন আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনি এই দোয়াগুলো পড়বেন কোথায়? 2 সেজদার মাঝখানে আপনি পড়বেন নামাজের ভিতরে, এবং নামাজের বাইরে আপনি সব সময় চাইতে পারেন। দোয়াটা ভালো করে খেয়াল করুন। আল্লাহর রাসূল শিখাতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এখানে আপনার জীবনের প্রয়োজনের সব কিছুই আপনি বলছেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। পৃথিবী না জানো আমি তো জানি কে পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। হে প্রভু দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলুন আমিন। আজকের আমাদের এই প্রোগ্রামে আসার মেন উদ্দেশ্য হচ্ছে যেন আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে বাড়ি যেতে পারি। কথা বলে না কেন? আর কোরআনে কারীমের মাহফিলে আসলে আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ আল্লাহ পুরস্কার দেয়। পবিত্র কোরআন যখন আপনি স্টাডি করবেন, সময় তো কম, আমি বলবো কয়টা। কোরআনে কারীম যখন স্টাডি করবেন, 26 নম্বর পারা, সূরার নাম হচ্ছে সূরা মুহাম্মদ। আমাদের নবীজির নাম দিয়ে একটা সূরা আছে। এই সূরাতে টোটাল আয়াত আছে 38টি, আয়াত সংখ্যা 2। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ পাক বলেন নবী মুহাম্মদের উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, এই কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, কিতাব কেন্দ্রিক আমল সলে অর্জন করবে, মহান আল্লাহ পাক বলেন আমি ওয়াদা দিলাম 1 নম্বরে তাদের জীবনের গুনাহকে আমি ক্ষমা করে দেব। 2 নম্বর পুরস্কার হলো আপনার যে নোংরা আমলগুলো ছিল, খারাপ আমল ছিল, ওটাকে আল্লাহ পরিবর্তন করে আপনাকে ভালো ভালো আমলের তৌফিক দিয়ে দেবে। যখন আপনি কোরআন শুনবেন, কোরআন কেন্দ্রিক আপনার জীবনকে যাপন করতে শুরু করবেন, আল্লাহ খুশি হয়ে আপনার আমলের মধ্যে পরিবর্তন এনে দেবে, গুনাহগুলোকে মাফ করে দেবে। 1 নম্বর পুরস্কার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তুমি আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা গফিরলি। কি বলবেন? জোরে বলেন আল্লাহুম্মা গফিরলি। পড়েন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। তারপরে আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আপনি আমার উপরে রহম করুন, আপনি আমার উপরে রহম নাযিল করুন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া ছাড়া এই পৃথিবীতে বাঁচা যায়? নিশ্চয়ই যায় না। আল্লাহর দয়া লাগবেই বাঁচতে হলে। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। কোরআনে হাকিম যখন পড়বেন, আপনারা নিচুতে আছেন, আমরা উঁচুতে আছি, এমন একটা সাবজেক্ট আছে কোরআন শরীফে। এই সূরার নাম হচ্ছে সূরা আল আরাফ। 206টা আয়াত আছে।
আপনি যে আয়াতটা শোনালাম ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, এই আয়াতটা হচ্ছে 156 নম্বর আয়াতের মাঝে এই কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলেন সমস্ত সৃষ্টি জগতের উপরে আমার রহমত পরিবেষ্টিত আছে। আমার রহমত ছাড়া পৃথিবীতে কেউ বাঁচতে পারে না, কেউ ডেভেলপ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया, पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ পাকের রহমতের সাগর থেকে এক ফোঁটা রহমত যদি আপনার উপরে পতিত হয়ে যায়, আপনার জন্য ইহকাল এবং পরকাল ধন্যময় করে দেবে কে? জোরে বলেন। এই জন্য দ্বিতীয় নম্বর চাওয়া আমাদের থাকবে আল্লাহর কাছে, ওয়ারহামনি। বলেন আর একটু মহব্বতে বলেন, ওয়ারহামনি। এরপরে আপনি বলবেন ওয়ারযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দিন। কথা কি শুনতেছেন? এখানে আমরা এই রিজিক বলতে সাধারণভাবে এর অর্থ যদি করি, এই রিজিক শব্দটা বহুত ব্যাপক। আমরা শুধু অর্থ করি রিজিক মানেই আমার খাওয়ার যেন পাই, আমি যেন খাইবার পাই। আমরা আমাদের বাংলা ভাষায় এই শব্দটার তর্জমা করলে আমার সাধারণত যে মানুষগুলোর সাথে কথাবার্তা হয়েছে তারা কিন্তু এই জবাবই দিয়েছে যে আমি যেন খেতে পাই। আসলে রিজিক শব্দটা ব্যাপক। কত বড় ব্যাপক! বলা হয়েছে এই দুনিয়াতে আপনি বাঁচার জন্য আপনাকে সুশিক্ষিত হতে হবে। এজন্য আপনার ব্রেন যেন খুলে যায়। রিজিক চাইছেন মানে আপনি আল্লাহর কাছে এই দোয়া করছেন, আল্লাহ আমি যেন ভালো পড়ালেখা করে হাই এডুকেটেড অফিসার হতে পারি, আপনি এটাও যেন দোয়া করলেন। এরপরে আপনি বড় হলে আপনার একজন জীবন সঙ্গিনী লাগবে, আপনি যেন আল্লাহর কাছে বলছেন মাওলা আপনি আমাকে একটা পবিত্র বিবি আমাকে পাইয়ে দাও। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাই আল-মারআতু সালিহা। নবীজি বলেন এই পৃথিবীতে সবকিছু সম্পদ, তবে উত্তম সম্পদ হলো একজন নেককারী মহিলা। আপনি যদি বলছেন ওয়ারযুকনি, এখানে আপনি বলছেন আল্লাহ আপনি আমাকে একজন পবিত্র স্ত্রী আপনি আমাকে পাইয়ে দেন জীবন সঙ্গিনী হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনে যা লাগবে সবকিছু রিজিকের ভিতরে, এই শব্দের ভিতরে ঢোকানো আছে। এজন্য আপনাকে কি চাইতে হবে? ওয়ারযুকনি। বলেন মহব্বতে বলেন। অনেকেই বলতেছে না, এটা কি খুব কঠিন দোয়া হলো নাকি? বলেন ওয়ারযুকনি। আরেকবার বলেন ওয়ারযুকনি। হে আল্লাহ আপনি আমাকে রিজিক দেন। এখানে ব্যাপক অর্থবোধক। আপনার লাইফে যা লাগবে, সম্পদ বললে যা বোঝায়, আপনার প্রয়োজনীয় সম্পদ বলতে যা বোঝায়, আপনি এখানে সব কিছু চেয়ে নিচ্ছেন আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে আপনাদের? গুরুত্বপূর্ণ জিনিস শিখাচ্ছি আপনাদেরকে। কোরআনে কারীমের মাহফিল দিয়ে যদি কিছু বাড়ি নিয়ে যাইতে না পারেন তাহলে এই রাত যাইতে কোনো লাভ হইল নাকি? লাভ হইল না। কম্বল আপনাকে ডেকে বলতেছে ভাইয়া তুমি চলে এসো, আমি এখন ঠান্ডা হয়ে এসেছি, ঠান্ডা হয়ে গেছি, তুমি এলে আমি তোমাকেও গরম করব, আমিও গরম হব। ডাকতেছে কম্বলে। তো এই কম্বলের ডাককে বাদ দিয়ে চলে এসেছেন কোরআনের ডাকে। তো এই কোরআনের ডাকে এসে কিছু বাড়ি নিয়ে যাওয়া লাগবে। বড় বলে ঠিক না? অতএব 3 নম্বর দোয়াটা আমাদেরকে কি করতে হবে? ওয়ারযুকনি। এরপরে আপনি বলবেন ওয়াহদিনি, হে আমার রব আপনি আমাকে হেদায়েত দান করুন, আপনি আমাকে সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত করুন। আপনি যেরকম বলেন সূরা ফাতিহার মধ্যে আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কে আপন রাইট পথে আমার রব আপনি আমাকে সোজা রাস্তার উপরে চালান। কোন রাস্তা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আপনি আল্লাহকে যেন ডেকে বলছেন, মাওলা ওই সোজা রাস্তার উপরে আপনি আমাকে প্রতিষ্ঠিত করুন, ওই হেদায়েতের উপরে আপনি আমাকে প্রতিষ্ঠিত করুন, যেই পথে পরিচালিত হলে আপনার পক্ষ থেকে আমি ইনাম পাবো, পুরস্কার পাবো, আপনার খুশনদি হাসিল করতে পারবো এবং লাস্ট টার্গেটে আমি জান্নাতুল ফেরদাউসে ঢুকতে পারবো। আপনি যেন আল্লাহর কাছে সেই হেদায়েত চাচ্ছেন, কথা বলেন ঠিক না? যে সূরা আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করেছিলাম, ও বন্ধু আপনারা নিচুতে আছেন, আমরা উঁচুতে আছি। এই সূরার নাম হলো সূরা আল আরাফ। 206টা আয়াত আছে। 8 নম্বর পারা, 2 নম্বর পারা থেকে শুরু হয়েছে, কমপ্লিট হয়েছে 9 নম্বর পারা। এই সূরাটা আপনি স্টাডি করলে আয়াত সংখ্যা আপনি বের করবেন 178 নম্বর আয়াত। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, আমি যাকে চাই তাকে হেদায়েত দিয়ে দেই, আর যাকে চাই গোমরাহ করে দেই। অতএব হেদায়েত আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। কথা বলে কেন মুসলমান? নাকি আপনাকে হেদায়েত পেয়ে যাবেন, এখান থেকে গিয়ে পীর বাড়ি গেলে আপনি হেদায়েত পেয়ে যাবেন? অথবা একজন মৌলানার কাছে গেলেন, একজন ওলি আল্লাহর কাছে গেলেন, হেদায়েত দিবেন না। তিনি হেদায়েতের কথা আপনাকে শিখিয়ে দিতে পারে। এই যে আমি যে বলতেছি এগুলো হেদায়েতের কথা, কথা বলে না কেন মুসলমান? কিন্তু আমি হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখি না, আমাদের সভাপতি হুজুর হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না। আমার বন্ধুগণ, আপনাদের এই মাদ্রাসার মুখ্য হুজুর যিনি প্রধান হুজুর, উনিও হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না। পীর বাড়িতেও হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না। হেদায়েতের কথা আলোচনা করে দেবে, আল্লাহ আপনাকে হেদায়েত দেবে। কথা বুঝতেছেন? তবে আপনাকে এই হেদায়েত নেওয়ার কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। এই হেদায়েত নেওয়ার আপনার আগ্রহী থাকতে হবে। দলিল কোরআনে কারীম যখন আপনি বের করবেন, 13 নম্বর পারার আখির সূরার আগের সূরায় আসেন। ওই সূরার নাম হলো সূরা আর-রাদ। আপনি 2 দিন বা 3 দিন আগে নিউজের ভিতরে পান নাই, ফেসবুকে মরিগাঁও জেলায় শিলা বৃষ্টি হয়েছিল, পান নাই? আপনারা তো মানে এখানে স্মার্ট, ফেসবুক দেখা, ইউটিউব দেখা স্মার্ট। অর্থাৎ 3-4 দিন আগে, গত 30 তারিখে আমি মরিগাঁও জেলার টাউন থেকে ভিতরে গিয়ে প্রায় 10-15 কিলোমিটার ভিতরে গিয়ে মাহফিল করেছিলাম। তো শিলা বৃষ্টি হয়েছিল। বৃষ্টি যখন হয়, আকাশে মেঘের গর্জন গর্জন হয়। এই সূরার নামই হলো তাই, বিকট আওয়াজ, মেঘের গর্জন। সূরার নাম হলো সূরা আর-রাদ। টোটাল আয়াত আছে এই সূরাটার ভিতরে 43টা। এখন যে আয়াত পড়বো এটা 11 নম্বর আয়াত। কথা কয় না কেন মুসলমান? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, not send the condition of the people until they sense what is in themselves। কোন সোসাইটি, কোন ব্যক্তি, কোন পরিবার, কোন গোষ্ঠীকে, কোন জাতিকে আল্লাহ অতক্ষণ পর্যন্ত হেদায়েত দেয় না যতক্ষণ সে হেদায়েত নিতে না চায়। অর্থাৎ আপনি হেদায়েত নিতে চাইলে আল্লাহ দেবে। কথা বলতে বুঝলেন না? হেদায়েত আপনাকে নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আর হেদায়েত আপনি পাবেন কোথায়? কোরআনে কারীমের যখন তাফসীর শুনবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন কেন্দ্রিক আমল করলেই আপনি হেদায়েত পাবেন। যে কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়, এই কোরআনটা সর্বাধিক হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত। দলিল কোরআনে কারীম বের করলে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 111টা আয়াতের ভিতরে হিফজে কোরআন 2 নম্বর পেজ বের করলে আয়াত সংখ্যা 9। আরো দলিল লাগবে, কথা কোন দলিল আরো লাগবে? এত দলিল দেওয়ার পরেও যদি আপনি না বুঝার ভান ধরেন, ওই বড়পাড়া থেকে আব্দুস সুবহান আসছিল, হুজুর কি ওয়াজ করলো আমি তো বুঝলাম না। আপনি এত দলিল দেওয়ার পরেও যদি কোন দিন আমি বুঝলাম না, তাইলে আপনি আবু জেহেলের নাতি। কারণ ওর সম্মুখে যতই কোরআন পড়া হয়েছে, নবীজি দলিল দিয়া বলছেন, তাও ওর খালি রাগ উঠছে। কথা কথা গেছে, কোরআন মানে নাই। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তাদের বলে দেন, অর্থাৎ আমার বান্দা বান্দীদেরকে আপনি খুশখবরি শুনিয়ে দেন,
আমি আল্লাহ পাক যে কোরআনটা পৃথিবীতে নাযিল করেছি, এই কোরআন হলো সর্বাধিক সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত। অতএব তারা এই কোরআনের উপরে ঈমান এনে কোরআন কেন্দ্রিক আমল করলে আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তাদেরকে বড় পুরস্কার দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য হেদায়েত দিতে হবে। কোরআনে কারীম পড়ে বুঝে কোরআন থেকে আপনি আমল করলেই আপনি হেদায়েত পানেওয়ালা ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। কথা শুনতেছেন? এখন এখানে একটা প্রশ্ন আছে, আপনি যখন কোরআনের টিচিং এ আসবেন, যেরকম আজকে আপনারা কোরআনের টিচিং এ এসেছেন, কোরআন পাঠদানের মধ্যে আপনারা এসেছেন, এই কোরআনের পাঠদানে আসলে আপনি কিন্তু দুই শ্রেণীর কথা শুনবেন। কথা কি শুনতেছেন? দুই শ্রেণীর কথা বলতে কেমন, যে কোরআন আপনাকে বলে দেবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়। বুঝলেন না বোধহয় কথা? দলিল কোরআনে হাকিম স্টাডি করলে এ নিয়ে একটা অধ্যায় আছে। সূরার নামই হলো সূরা ফুরকান। 18 নম্বর সূরা, 18 নম্বর পারা লাস্টের এই সূরা, এটা কমপ্লিট হয়েছে 19 নম্বর পারা। টোটাল আয়াত হচ্ছে 77টা। তার 1 নম্বর আয়াতটা একটু টেস্ট করে দেখেন আল্লাহ কি বলেন। আমি কিন্তু আপনাদের সম্মুখে কোরআন শোনাইতেছি, অন্য কথা বলতেছি না। কথা কন না কেন? ফালতু কথা কিন্তু একটাও বলতেছি না। আমি আশা করি আপনারা কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন, কারণ আল্লাহর কথা একটু গুরুত্ব দিয়ে শুনতেই হবে। কোরআনের চাইতে ভালো কথা পৃথিবীতে আরো আছে? কোরআনে কারীমের পরেই হচ্ছে হাদিসের কথা। এই দুই কথার চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ কথা আর নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে না। নো সেন্স ক্যান দেয়ার be in the words of Allah. This is indeed the supreme felicity. আল্লাহর কথায় কখনো পরিবর্তন হয় না, তবদিল হয় না। আল্লাহ যা বলে সঠিক বলেন। কথা বলেন ঠিক কি না? It is not a single verse in the Holy Quran which is answerable from the scientific point of view. এই যে ভাইয়া ডক্টর মনিস বুকাইরির কথা বললেন, আমি ওই কিতাব স্টাডি করেছি। উনি কোরআন পড়ে তারপরে একখানা কিতাব লিখেছিল, সেই কিতাবের নাম হলো দ্য বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স। ওই কিতাব আমি স্টাডি করেছি, আমি ওর সম্পর্কে আমার ভালো নলেজ আছে। কিন্তু ভাইয়া একটা রং বলেছেন, ফেরাউন নীল নদের মধ্যে পড়ে মরে নাই, ফেরাউন মরেছে লোহিত সাগরে। নদী হইল সাধারণ জিনিস, ফেরাউন তো পাওয়ারই মানুষ, এই জন্য ওরে নদীতে মারলে হবে না, ওরে বড় জায়গায় মারা লাগবে। কথা বলে গেল মুসলমান, ওরা লোহিত সাগরে মারা হয়েছে, নীল নদে নয়। তো এই কিতাবের ভিতরে আপনি স্পষ্টীকরণ পাবেন, there is not a single verse in the Holy Quran which is answerable from the scientific point of view. কোরআনে হাদিসের ভিতরে যে কথাগুলো আছে এগুলো সব সায়েন্টিফিক, একটাও অন্য কথা নেই। কোরআনের সাথে আমার বন্ধুগণ বিজ্ঞানের সাথে সংঘর্ষ হবে এমন কথা নাই, বরং বিজ্ঞান যেখানে ভুল করেছে কোরআন সেখানে সঠিক দিশা দিয়েছে। একটা পয়েন্ট বলি, আজকে আমরা যারা, আমি কিন্তু হায়ার সেকেন্ডারি পাস করেছি, একেবারে জেনারেলি যে একবারে আননলেজ তা না। আমাদেরকে হুজুর দেখলে কিছু মানুষ আছে বিএ পাস করছে, এমএ পাস করছে, বিএ পাস করে এমএ পাস করে কিছু ইংরেজি জানে, সে আবার হুজুরদের দিকে চোখ রাঙিয়ে তাকায়, কই ও তো ইংরেজি জানে না। আমি ওদেরকে বলি, তুমি যে ইংরেজি জানো, তুমি আমেরিকায় যাও, লন্ডনে যাও, যে জুতা পালিশ করে তোমার থেকে ভালো ইংরেজি করে। কথা বোধহয় বুঝলেন না? এই জন্য হুজুরদেরকে ক্রিটিসাইজ করা যাবে না, হুজুররাও কিছু জানে। এমএ পাস করেছেন, বিএ পাস করেছেন, আমি আপনাকে হাজারবার সম্মান করি, কিন্তু যেই এমএ পাস করার পরে, বিএ পাস করার পরে আপনাকে 5 ওয়াক্ত মসজিদে নিয়ে আল্লাহর সম্মুখে আপনি সিজদায় লুটিয়ে পড়তে পারেন না, আল্লাহর গোলামি স্বীকার করতে পারেন না, ওই রকম এমএ পাসের আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বোধহয় বুঝলেন না? একটা আছে শয়তানি শিক্ষা, আর একটা হলো আল্লাহরে পাওয়ার শিক্ষা। এই জন্য নবীজি ফজরের নামাজের পরে আরেকটা দোয়া পড়তেন, দোয়াগুলোই তো শিখাবার জন্য আমি করছি। আরেকটা দোয়া পড়তেন, সেই দোয়ার নাম, আল্লাহর নবী ফজরের নামাজ পড়েই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা। আবার এখানে এসেছে রিজক শব্দ হয়েছে না, ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আপনি আমাকে এমন ইলম শিক্ষা দেন যে ইলমের মাধ্যমে আমি নফা হাসিল করতে পারি, অর্থাৎ আপনাকে
আল্লাহকে রাজি করতে পারি, খুশি করতে পারি, হালাল হারামের মধ্যে বাস করতে পারি, আপনার আনুগত্য করতে পারি, আমার ভিতরে যেন ইনসাফ আসে, আমি যেন আপনার সত্যিকার গোলাম হতে পারি, এমন শিক্ষা আপনি আমাকে দেন। কিন্তু আপনি যেই শিক্ষা অর্জন করেছেন, আপনি আল্লাহর গোলাম হন নাই, বরং শয়তানের গোলাম হয়েছেন। কেন জোরে কথা বলেন? এই জন্য ওখান থেকে আপনি বেরিয়ে আসেন। এমএ পাস করেছেন, বি পাস করেছেন, তারপরে আপনাকে কোরআন হাতে নিতে হবে। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। মানুষ যতই শিক্ষিত হোক না কেন, আল্লাহর নবী তাকে শিক্ষিত বলে নাই যার ব্রেনের মধ্যে কোরআনের জ্ঞান নাই। আলাম তারা থেকে 10টা সূরা বলতে পারে না। নবীজি বলেছেন আমার প্রত্যেকটা উম্মতের সূরা মুলুক জানা দরকার। 30টা আয়াত বিশিষ্ট 29 নাম্বার পারার প্রথম সূরা। নবীজি বলেছেন সে কোরআনের হাফিজ না হলো, কিন্তু কমসে কম এই সূরার জন্য সে হাফিজ হয়। কেন? এই সূরা কন্টিনিউ তার তিলাওয়াত থাকলে রাতে মাগরিবের পর থেকে বিশেষ করে এশার পরে বলা হয়েছে আপনি কন্টিনিউ তিলাওয়াত করলে, মৃত্যুদম পর্যন্ত তিলাওয়াত করলে, যখন আপনাকে কবরে রাখা হবে, আপনার এলাকার মানুষ, আপনার মা বাবা, আপনার বিবি পর্যন্ত আপনাকে পৃথক হয়ে যাবে, আপনার কাছে আর যাবে না, খবরও নেবে না, কিন্তু এই সূরা আপনার সঙ্গী হয়ে কবরের আযাব থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। তুমি এমএ পাস করেছো, বিএ পাস করেছো, কি হইলো? তোমার পেটে যদি এই সূরা মুলুক আছে তাইলে তুমি শিক্ষিত, নাইলে তুমি এখনো অশিক্ষিত। কথা বোধহয় বুঝলেন না? এই কথা বলে মারবেন, মারেন তাও কম। যেই শিক্ষায় আপনাকে আল্লাহকে পরিচয় করাতে পারলো না, আপনার ওইটা শিক্ষা হয় নাই, আপনাকে আবার ফুকি পচা দিয়ে আবার শিখা লাগবে। কথা হয় না কেন? আপনি মসজিদের ইমামের পাশে বসে আপনাকে কোরআন শরীফটা সহিহ শুদ্ধ করে পড়া জানা লাগবে, দোয়া কালাম গুলো ঠিকঠাক করে আপনি আল্লাহকে যখন সেজদা দিতে থাকবেন, এই দেশের ভিতরে, এই এলাকার ভিতরে হাফিজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস যারা আছে, তাদের আমল কোরআন যেরকম শিখছে ওইভাবে তারা আমল করে। তারা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে সম্মান দিতে আপনাকে শিখতে হবে, তাইলে আপনি সত্যিকার শিক্ষিত। আর যদি সম্মান দিতে পারলেন না, মসজিদ মাদ্রাসার সাথে আপনি জড়িত থাকতে পারলেন না, এর সাথে উঠা বসা থাকলো না, আল্লাহর গোলামি স্বীকার করলেন না, আল্লাহর গোলামি স্বীকার করতে গিয়ে 5 বার সারেন্ডার হয়ে আল্লাহর সম্মুখে লুটিয়ে পড়তে পারলেন না, সেজদা দিতে পারলেন না, তাইলে আপনি আসলে শিক্ষিত না। কথা বলে কেন মুসলমান? আল্লাহ আমাদেরকে সব বুঝার তৌফিক দান করুন। আর একটু মহব্বত দিয়ে বলুন, আর একটু ভালোবাসা দিয়ে বলুন। এই যে এখন যে কথাটা শুনলাম, এই কথার যে কত দাম, আপনি 50 কোটি টাকা দিয়ে